আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম উদ্বোধন করবেন। তাহলে কয়টা বললাম? দুইটা বললাম। কয়টা? দুইটা বললাম। এক নাম্বার এক শ্রেণীর কি আলেম, দুই নাম্বার এক শ্রেণীর শহীদ, আর তিন নাম্বার হলো এক শ্রেণীর দানবীর। কি? দানবীর। আপনি যদি কিছু দান করতে চান, এই দানটা হবে কার জন্য? আল্লাহর জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول إلى آخر الآية أو كما قال عليه الصلاة والسلام। الحمد لله رب العالمين। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আদায় করছি। আজকে যে মহান মুনিব পবিত্র জুমার দিনে আসার বসার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করে দিয়েছেন। এর সাথে সাথে প্রচণ্ড বৃষ্টিকে অপেক্ষা করে আল্লাহ পাক আজকে আমাদেরকে সমাবেত করেছেন। সেই মহান মুনিবের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করছি। বলেন আলহামদুলিল্লাহ। মানবতার মুক্তির কাণ্ডার শান্তির ভাণ্ডার আমাদের প্রিয় হাবিব সাইয়্যিদুল মুরসালিন সেই রাসূলের শানে আমরা ছোট্ট একটি দরুদ সালাম বর্ষিত হোক। আমরা সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা সম্মানিত উপস্থিতি, আজকে পবিত্র জুমার দিনে গুরুত্বপূর্ণ তথ্যবহুল একটি সূরা, এই সূরার থেকে আজকে কথা বলতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন বাস্তব জীবনে রাসূলের আনিত আদর্শের উপরে আমাদের জীবনটা বাস্তবায়ন করার তৌফিক যেন দান করেন। আবার এর সাথে সাথে যত সমস্ত শহীদাইন যারা দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে শহীদ হয়েছেন, ওই সমস্ত শহীদাইনদের রূহে মাগফিরাতের আত্মার প্রতি আমরা দোয়া কামনা করছি। আল্লাহ পাক তেনাদেরকে যেন ক্ষমা করে দেন। এর সাথে সাথে তেনাদেরকে শহীদ হিসাবে যেন আল্লাহ পাক কবুল করেন। আমরা সকলে বলছি সেই রাসূলের প্রতি দরুদ, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন তেনার মহাগ্রন্থ আল কোরআন, এই কোরআন থেকে আমাদের পরিচিত গুরুত্বপূর্ণ তথ্যবহুল একটি সূরা। এই সূরাটি আমাদের
অনেকেরই জানা এই সূরাত থেকে আমাদের অনেকেরই পরিচিত রয়েছে যে সূরাটি আজকে আমি আপনাদের সামনে আলোচনা করেছি, বা এই সূরা খুতবার শুরুতেই আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন কবুল করেন। এর সাথে সাথে এই সূরার উপরে আমাদের সকলকে যেন কবুল করেন, বাস্তব জীবনে আমল করার তৌফিক যেন দান করেন। আমরা কবুলিয়াতের উদ্দেশ্যে দোয়া পড়ছি, আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। তাহলে আমাদের পরিচিত একটি সূরা, সূরা ফিল, কম বেশি অনেকেরই আমাদের এই সূরাটি মুখস্থ, কারণ আমরা যারা সালাত পড়ি নিম্নে কোরআনুল কারীম থেকে অন্য কোনো জায়গা থেকে মুখস্থ না থাকলেও 10টি সূরা, সূরা ফিল থেকে নাস পর্যন্ত 10টি সূরা আমাদের কম বেশি লোকদের মুখস্থ আছে না নাই? অনেকেরই আছে। কিন্তু সূরা ফিল, এই সূরাটি আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেনার মাক্কি জীবনে অবতীর্ণ হয়। কোন জীবনে? মাক্কি জীবনে। এই সূরাটি ক্রমিক নাম্বার অনুসারে 105 নাম্বার সূরা। কত নাম্বার সূরা? 105 নাম্বার সূরা। এই সূরাতে মোট আয়াত 5টি। কয়টি আয়াত? 5টি আয়াত। আর এই সূরাতে শব্দ আছে 23টি। কয়টি শব্দ? 23টি শব্দ। আর এই সূরাতে বর্ণ অক্ষর আছে, এই সূরাতে সূরা ফিলে বর্ণ আছে 96টি। কয়টি? 96টি বর্ণ আছে। এই সূরার শিক্ষা অনেক অনেক বেশি। যদি আমরা এই সূরাত থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি, মুফাসসিরিন ইকরাম তারা বলেছেন এই সূরাটি যথেষ্ট একটা পথহারা, পথভোলা, পথভ্রষ্ট মানুষদের হেদায়েতের জন্য এই সূরাটি যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই দুনিয়াতে আমরা যারা আছি, আমরা সকলেই চাই আল্লাহর কাছ থেকে মূল যেটা আমাদের টার্গেট, মূল যেটা আমাদের উদ্দেশ্য, আমরা যারা মুসলমান বলে দাবি করি, যারা ইবাদত আমরা করি আল্লাহর, আমাদের মূল যেটা উদ্দেশ্য ইবাদতগুলো করার, সেই উদ্দেশ্য হলো জান্নাত পাওয়ার। বলেন সুবহানাল্লাহ। আমরা জান্নাত চাই, আমরা জান্নাতে যেতে চাই, এটা আমাদের মূল উদ্দেশ্য, আমাদের মূল টার্গেট। আর আরেকটি বিষয়, সেটি হলো আমরা আল্লাহর কাছ থেকে পানাহ চাই। প্রতিনিয়ত যে কোনো মুহূর্তে স্মরণ হলেই আমরা আল্লাহর কাছ থেকে পানাহ চাই যে আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাই দিও। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করো। তাহলে জাহান্নাম, এই জাহান্নাম থেকে যে আমরা বাঁচতে চাই, আমরা হাদিসে যেটা পাই যে জাহান্নাম উদ্বোধন করা হবে, জাহান্নাম শুরু করা হবে মোট 3 শ্রেণী ব্যক্তিদের দিয়া। কত শ্রেণী ব্যক্তিদের দিয়া? 3 শ্রেণী। আমরা যখন দোকান উদ্বোধন করি, আলেমদের নিয়ে যাই, যাওয়ার পরে কি করি? দোয়া করি, তারপরে দোকানটা আমরা চালু করি। বাড়ি যখন আপনি নতুন বাড়ি তুলছেন, ওই বাড়িতে ঢুকবেন, ওই বাড়ি যখন আপনি উদ্বোধন করবেন, তখন আমরা যে কাজটা করি সেটা হলো আলেম ওলামাদেরকে নিয়ে, খুব ভালো গুণী ব্যক্তিদেরকে নিয়ে আমরা দোয়া করি,
যাতে করে আল্লাহ পাক ওই বাড়িতে রহমত বরকত নাজিল করেন। ওই আলেমদেরকে দিয়া আমরা কি করি, উদ্বোধন করি বাড়ি। আবার যদি আপনি নতুন মসজিদ উদ্বোধন করতে যান, আলেমদের লাগবে, আলেমদের সমন্বয়ে মসজিদ উদ্বোধন করা হবে। আপনি যে কোনো ক্ষেত্রে আপনি যে কোনো কাজ উদ্বোধন যদি আপনি করতে চান, অবশ্যই আমাদের গুণীমান্য ব্যক্তিরা যারা আলেম ওলামা এদেরকে লাগবে কি না বলেন? লাগবে। দুনিয়ার ক্ষেত্রে আমরা যখন কোনো কিছু উদ্বোধন করতে যাই আমাদের আলেমদের লাগে কি না? লাগে। কিন্তু জাহান্নাম আল্লাহ পাক উদ্বোধন করবেন, তা অবশ্যই কিছু ব্যক্তি যারা দুনিয়াতে রূপক রিয়া লোক দেখানো কিছু আমল করেছিল, আল্লাহর বিরুদ্ধে তারা চলেছিল, আল্লাহর রাসূলের বিরুদ্ধে তারা গিয়েছিল, তারা দিন এই জমিনে প্রতিষ্ঠিত হোক এরা কিন্তু চায় না। এরা শুধু চায় ইমামতি, এরা শুধু চায় চাকরি, এরা শুধু চায় কিভাবে আমার দায়িত্ব টেকে রাখা যায়। তারা সেই চিন্তা ভাবনা নিয়ে তারা দুনিয়াতে চলে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন, যে হাদিসটি আমি আপনাদের সামনে বলতে চাচ্ছি, এই হাদিসটিতে আসছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে জাহান্নাম উদ্বোধন করা হবে 3 শ্রেণীর ব্যক্তি দিয়া। কথা বলেন সকলেই, কত শ্রেণী? 3 শ্রেণী ব্যক্তিদের দিয়া। হ্যাঁ, 3 শ্রেণী ব্যক্তি কারা আমাদের জানার দরকার আছে না নাই বলেন? আমাদের জানার দরকার 3 শ্রেণী ব্যক্তি কারা। এই হাদিসটির রাবি হচ্ছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলতেছেন, এই হাদিসটা যখন বর্ণনা করতেছেন ওই মুহূর্তে তিনি 3 বার বেহুশ হয়ে চিত হয়ে জমিনের উপরে পড়ে গেছেন। কয়বার? 3 বার। যেন তেন সাহাবী না, হাদিস বর্ণনা করার ক্ষেত্রে সব থেকে যার ভূমিকা বেশি তিনি হচ্ছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তেনার ভূমিকা বেশি। তিনি বর্ণনা করতে গিয়ে এই হাদিসটা একে একে 3 বার যখনই শুরু করতেছেন, শুরু করতে গিয়ে চিত হয়ে উল্টে পড়ে বেহুশ হয়ে তিনি পড়ে যাচ্ছেন 3 বার। আবার যখন জ্ঞান ফিরে পাচ্ছেন, 3 বার যখন হয়ে গেল, তখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন যে আমি সরাসরি রাসূলের কাছ থেকে শুনেছি। বলেন সুবহানাল্লাহ। সরাসরি রাসূলের কাছ থেকে আমি শুনেছি। রাসূল আর আমি দুজনেই একসঙ্গে রাসূলকে প্রশ্ন করলাম যে জাহান্নাম উদ্বোধন কেমনে করা হবে, কখন করা হবে, কাদেরকে দিয়ে করা হবে। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তেনাকে জবাব দিলেন আল্লাহর নবী যে অবশ্যই 3 শ্রেণী ব্যক্তিদের দিয়া। কত শ্রেণী? 3 শ্রেণী। তাহলে দেখেন, 1 নম্বর, 1 শ্রেণী আলেমদের দিয়া। কি দিয়া? 1 শ্রেণী আলেম, এরা শুধু পেট পূজা করত, এরা শুধু সমাজকে মেনটেন করে তারা চলত। সমাজ যেভাবে চলে এই আলেমরা ঠিক সেইভাবে চলে। হক জানে, হক বোঝে। এত সহি হাদিস সহি হাদিস, এত সহি হাদিস করে চিল্লায়, এটা সহি হাদিস, এটা জাল হাদিস, এটা জয়ীফ হাদিস, এটা আজিজ হাদিস, এটা গরিব হাদিস, এটা মুনকাতি হাদিস, এটা মুত্তাফাকুন আলাই হাদিস।
এত হাদিস করে আমরা চিল্লাই, কিন্তু সহি বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজা, খোজাইমা, দারিমি, দারাকুতনি, মুসান্নাফ ইবনে আবি সাইবা, মুসান্নাফ আব্দুর রাজ্জাক, এভাবে ইরাউল গলিল, সুনানুল কুবরা লিল বাইহাকি, এভাবে যত হাদিসের কিতাব রয়েছে, শুধু 6টা হাদিসের কিতাব না, 6টা হাদিস শুধু আমরা জানি যে 6টা হাদিস সিয়াসিত্তার হাদিস, কিন্তু সিয়াসিত্তার নামটাই তো সঠিক নয়, কুতুবে সিত্তা 6টা হাদিস। এই 6টা হাদিস শুধু নয়, অনেক হাদিস আছে, কিন্তু প্রত্যেকটা হাদিসের কিতাবে একটা অধ্যায় আছে, সেটা হলো কিতাবুজ জিহাদ। বলেন সুবহানাল্লাহ। জিহাদের হাদিসগুলো কি আপনার চোখে পড়ে না? দিন কায়েম করতে হবে, এই হাদিসগুলো কি আপনার চোখে পড়ে না? আপনি কোন ধরনের হুজুর? আপনি শুধু সালাতের হাদিস খোঁজেন, আপনি শুধু দোয়ার হাদিস খোঁজেন, আপনি শুধু ওই যেগুলো ভালো ভালো হাদিস সেগুলো আপনি খুঁজতেছেন। আপনি বুখারী শরীফে যান, মোট 7636টা হাদিস। এই হাদিসগুলো একটু দেখেন তো, আপনি কয়টা হাদিস পড়তেছেন, আপনি কি করতেছেন? আপনি যদি সঠিক কথাগুলো সমাজে না বলেন, দিন কায়েমের কথাগুলো সমাজে না বলেন, সমাজ ভালো হোক, দিন প্রতিষ্ঠা হোক, সমাজ ব্যবস্থা ভালো হোক, কোরআনী ব্যবস্থা হোক, সংসদে কোরআনী ব্যবস্থা হোক, সমাজে ব্যক্তিগত জীবন থেকে নিয়ে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে দিনের ব্যবস্থাপনায় ইসলামটা পরিচালনা হোক, যদি আমরা এটা না চাই, তাহলে আপনাকে দিয়ে, আপনি যে এক ধরনের আলেম, আপনি পেট পূজারী আলেম, আপনাদেরকে দিয়ে আল্লাহ পাক জাহান্নাম উদ্বোধন করবেন, এটা নিশ্চিত, এটাই বাস্তব, এটাই সত্য। সহি বুখারীর হাদিস, সহি তিরমিজির হাদিস, আবু দাউদের হাদিস, নাসাইর হাদিস, এই হাদিসটা কয়েকটি গ্রন্থে রয়েছে। এর মধ্যে স্পষ্টভাবে যে গ্রন্থে আমরা পাই সেটি হলো সুনানুত তিরমিজি। কি নাম ভাই বলেন না, নামটা একটু মুখস্থ রাখেন, সুনানুত তিরমিজি। এই তিরমিজি শরীফের 2800 অথবা এই তিরমিজিতে কয়েকটা হাদিস আসছে, এই একই হাদিস। আমি একটার নাম্বার বলি, সেটা হলো 2382 নম্বর হাদিস। কত? 2382 নম্বর হাদিস। যদি বিশ্বাস না হয়, যদি আপনারা বিশ্বাস না করেন, অনেক যুবকেরা আপনারা স্মার্টফোন যারা ব্যবহার করেন, আপনারা গুগলে যান, যাওয়ার পরে লেখেন যে 3 শ্রেণী ব্যক্তিদের দিয়া জাহান্নাম উদ্বোধন, এইটা লেখেন, এইটা লেখার পরে সার্চ দেন, এতটুক। যদি না লেখেন, এমনি যদি যেটা একটা রেকর্ড আছে, রেকর্ড অপশন আছে, ওখানে যান, চাপ দেন, দিয়ে মুখের কাছে নিয়ে যান যে জাহান্নাম উদ্বোধন করা হবে 3 শ্রেণী ব্যক্তিদের দিয়া, এইভাবে একটু বলেন, অটো রেকর্ড হয়ে যাবে, সেভ হবে, সার্চ হবে, হাদিসটা চলে আসবে। তাহলে কি বললাম? তিরমিজি শরীফের হাদিস। এই তিরমিজি শরীফের 2382 নম্বর হাদিস। তা যাই হোক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তেনাকে বললেন যে জাহান্নাম যখন আমি উদ্বোধন করব, আল্লাহ পাক জানাচ্ছেন, রাসূলকে বলাচ্ছেন, আল্লাহর নবী ফির আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তেনাকে বললেন, আবার তিনি গোটা দুনিয়ার লোকদেরকে জানাই দিলেন। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর হলো এক শ্রেণীর আলেম, এক শ্রেণীর কি আলেম দিয়া, এরা সঠিক জানতো, জেনে বলতো না। কেন? যদি বলি চাকরি যায়, আমার যদি ইমামতি না থাকে, তা ইমামতি যদি না থাকে, এই চিন্তা যদি ওই হুজুর করে, ওই হুজুরের ইমানে নাই। কেন নাই? রিজিকের মালিক কে? আল্লাহ। কোরআন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আসমান এবং জমিনের যত কিছু বিচরণশীল জীব আছে, আমি সকলকেই রেজেক প্রদান করি। বলেন সুবহানাল্লাহ। সকলকে আমি রেজেক দেই। ইন্নাল্লাহা
হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, আমি কেবলমাত্র রেজেক দিতে পারি। আমি যদি রেজেক না দেই, এই দুনিয়াতে কারো ক্ষমতা নাই ওই ব্যক্তিকে রেজেক প্রদান করার। এজন্য রেজেকের মালিক কেবলমাত্র কে? আল্লাহ। তাহলে এই রেজেকের বিশ্বাস আমাদের রাখতে হবে যে হক বলবো, হক বাস্তবায়ন করার চেষ্টা করব। আমার চাকরি থাকে থাক, যায় যাক, এতটুক। আর হকটা গোপন করে আমি জাহান্নামে যাইতে চাই না। আমি যদি জাহান্নামে যাইতে চাই, কিয়ামতের মাঠে দেখা যাবে আমার জামাতের লোকেরা আমার কাছ থেকে দূরে যাবে, পলায়ন করবে, যে আমরা জানি না, হুজুর বুজুক ঠেলা, হুজুর হক বলে নাই, আমাদের কি দোষ। আমরা ওই চিন্তা করি না। আমাদেরকে এই চিন্তা করতে হবে যে হক যেন বলে দুনিয়া থেকে যাইতে পারি, যা হয় হোক। আমাদের মূল টার্গেট রেজেকের মালিক কে? আল্লাহ। এই বিশ্বাস আমাদের রাখতে হবে। কারণ ওমা মিন দাব্বাহ ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, যাহা কিছু এই দুনিয়াতে আছে, জীব, বিচরণশীল জীব, সবকে আল্লাহ পাক বলতেছেন আমি রিজেক প্রদান করি। বলেন সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার হলো জাহান্নাম উদ্বোধন করবেন আল্লাহ পাক এক শ্রেণীর কি দিয়া? আলেম দিয়া। দুই নাম্বার, এক শ্রেণীর নামধারী ভুয়া শহীদ দ্বারা। কি দ্বারা? শহীদ দ্বারা। মানে ইসলামের জন্য শহীদ হয় নাই, ইসলামের পক্ষে তার কোনো কথা ছিল না, ইসলামের পক্ষে তার কোনো কাজ ছিল না, কোরআনের পক্ষে তার কোনো কাজ ছিল না। সে ইসলামের বিপক্ষে তার জীবনটা উৎসর্গ করে দিয়ে সে হলো শহীদ। আর সে নিজেকে দাম্ভিকতার সাথে, সে নিজেকে গর্বের সাথে সে প্রকাশ করে গিয়েছে যে সে শহীদ, শহীদ আব্দুর রহমান। কিন্তু আসলে কোরআনের পক্ষে সে শহীদ হয় নাই, আল্লাহর দ্বীনের পক্ষে সে ছিল না, তার জীবনটা পরিচালনা করে নাই। সে বরঞ্চ দিনকে কিভাবে দাবায় দেওয়া যায়, দিনকে কিভাবে বিজয় থেকে নিচে দাবায় দেওয়া যায়, সেই চিন্তা ফিকির নিয়ে সে প্রচেষ্টা আলেমদের সাথে, ইসলামিক দলের লোকদের সাথে যুদ্ধ জেহাদ করে সে কি করেছে? তার জীবনটা বিসর্জন দিয়েছে, সেও নাকি শহীদ। ওই সমস্ত শহীদদের দিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম উদ্বোধন করবেন। তাহলে কয়টা বললাম? দুইটা বললাম। কয়টা? দুইটা বললাম। এক নাম্বার এক শ্রেণীর কি? আলেম। দুই নাম্বার এক শ্রেণীর শহীদ। আর তিন নাম্বার হলো এক শ্রেণীর দানবীর। কি? দানবীর। আপনি যদি কিছু দান করতে চান, এই দানটা হবে কার জন্য? আল্লাহর জন্য। আপনি আল্লাহর জন্য দান না করে যদি আপনি নিজের সম্মান মর্যাদা, আপনি দান করতেছেন, এত টাকা দান করলেন, এটা সমাজে প্রচার করার জন্য আপনি দানের কথাটা বারবার বলতেছেন, যে বলেন আমি 1 লক্ষ টাকা দিয়েছি, বলেন আমি একটা মসজিদ গোটায় নির্মাণ করে দিয়েছি, বলেন আমি অমুক কাজ করেছি, এই নামের জন্য দান করা যাবে না। যেমন আমরা একটা হাদিস পাই সহিহ বুখারীতে 607 নম্বর হাদিস। এই হাদিসের একটা অপশন, সেটা হলো কি, মোট ওই হাদিসের অপশন আছে 60টা। সেটা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে আরশের ছায়াতলে 7 শ্রেণী ব্যক্তিদের স্থান হবে। কত শ্রেণী? 7 শ্রেণী। তার মধ্যে এক নম্বর হলো, তার মধ্যে 7-এর মধ্যে একটা যেটা, সেটা হলো যারা দান করে, ডান হাত দিয়ে দান করলো, বাম হাত বলতে পারে না যে কত টাকা দান করলো। তাহলে ওই সমস্ত লোকদের দান আল্লাহ পাক কবুল করবেন, যারা দান করে আল্লাহর জন্য, দান করে রাসূলের জন্য, দান করে আল্লাহর ঘরের জন্য, দান করে আল্লাহর নবীর রাসূলের রাস্তার জন্য। এই দানগুলো আল্লাহ পাক কবুল করবেন। এজন্য যারা লোক দেখানো দান করে, তাহলে ওই সমস্ত দানবীরদের দিয়া আল্লাহ পাক জাহান্নাম উদ্বোধন করবেন। তাহলে মুখস্থ রাখেন,
তিনটা বললাম, কয়টা? তিনটা। এক নাম্বার হলো কি? এক শ্রেণীর কি? আলেম। দুই নাম্বার এক শ্রেণীর শহীদ। তিন নাম্বার এক শ্রেণীর দানবীর। এই তিনটা ব্যক্তিদেরকে নিয়ে আল্লাহ পাক জাহান্নাম উদ্বোধন করবেন। আমরা আল্লাহর কাছে কামনা করছি, আল্লাহ আমরা যারা দান করি, আমরা যারা দিনের জন্য চেষ্টা করি, এগুলো সব যেন আল্লাহর জন্য হয়, আল্লাহ রাসূলের জন্য হয়, তাহলে আমরা জান্নাত পাবো এই আশা করা যায়। যদি আল্লাহর জন্য না হয়, রাসূলের জন্য যদি না হয়, তাহলে মনে রাখেন আপনাকে দিয়া জাহান্নাম উদ্বোধন হবে। আর আমাদের ভয় হয়, আমরা যারা আলেম, আমরা যারা মুফতি, আমরা যারা মুহাদ্দিস, আমরা যারা মুফাসসির, আমরা যদি কোরআন হাদিসের হকটা যদি লুকিয়ে রাখি, হকটা যদি না বলি, না বলে যদি আমরা সমাজ মেনটেন করে চলি, বক্তব্য দেই, সামাজিকতার উপরে বক্তব্য দেই, কিন্তু আসল হকটা বলি না, তাহলে আমাদেরকে দিয়াও আল্লাহ পাক জাহান্নাম উদ্বোধন করবেন। হাদিসের বাক্য মূল এক নাম্বার শব্দ এসেছে আলেম দিয়া। কি দিয়া? আলেম দিয়া। এজন্য আমাদেরও ভয় হয় অনেক যে আমার কোন বক্তব্য, কোন কথা, কোন আমল কোরআনের বিরুদ্ধে গেল না কি হলো, এই চিন্তাগুলো আমাদের বেশি হয়। তাহলে এই হাদিসটা আমি বললাম সুনানু তিরমিজি থেকে। কোন কিতাব থেকে ভাই বলেন না, কোন কিতাব থেকে? সুনানু তিরমিজি থেকে। হাদিস নাম্বার হচ্ছে 2382। কত মনে রাখবেন তো? বাস শেষ। আজকে আমি আপনাদের সামনে যে কথাটা বলতে চাচ্ছিলাম, সূরাতুল ফিল। কোন সূরা? সূরা ফিল। এটা কম বেশি আমাদের লোকের মুখস্থ আছে না নাই? মুখস্থ আছে। এই সূরাতে আল্লাহ কি বলছে, কেন নাজিল করছে, প্রেক্ষাপট কি, নাজিল হওয়ার সময় কি, কেন নাজিল করলো, এই বিষয়টা আমাদের জানার দরকার আছে না নাই? অবশ্যই। তাহলে এই সূরাটি শুরুতে বলছি, মনে আসে না নাই আপনাদের? এই সূরাটি নাজিল হয়েছে মক্কায় না মদিনায়? বল, মক্কায়। কোথায় নাজিল হয়েছে? মক্কায়। তা এই সূরার মোট আয়াত 105টি। কয়টি? 105টি। না, ভুল বললাম। সূরার ক্রমিক নাম্বার হলো 105 আর মোট আয়াত 5টি। আর এই সূরার বর্ণ রয়েছে 96টি। কত? 96টি। শব্দ আছে 23টি। কয়টি? 23টি। এই সূরা দেখেন, এই সূরাটি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনার এক কথায় জন্মের, এই সূরার মধ্যে যে কথাগুলো আল্লাহ পাক বলেছেন, যে প্রেক্ষাপটটা দাঁড়ায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 50 থেকে 55 দিন আগে যে গুরুত্বপূর্ণ যে একটা তথ্যবহুল ঘটনা ঘটেছে, সেটা হলো আব্রাহা কর্তৃক বাইতুল্লাহ আক্রমণ। বাইতুল্লাহকে, আল্লাহর ঘরকে নষ্ট করে দিবে, থাকবে না, চূর্ণ বিচূর্ণ করে ধূলিসাৎ করে দিবে বাইতুল্লাহ, আল্লাহর ঘরকে। এই ঘর রক্ষা করার দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ। এই রক্ষা কেমনে করেছেন, কেন করেছেন, এই কথাগুলো সূরা ফিলে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে জানিয়ে দিয়েছেন। তাহলে দেখেন, শুধু অনুবাদটা আজকে বলে যাচ্ছি, শুধু অনুবাদ, ব্যাখ্যাটা করার আর সময় নেই, যেহেতু 23 সম্ভবত হয়ে গেছে, 23-24 আমার ঘড়িতে। তা আল্লাহ পাক বলতেছেন যে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এখানে আলাম তারা, আলাম শব্দ দ্বারা আল্লাহ পাক রাসূলকে এমনইভাবে তাগিদ দিয়ে জানাচ্ছেন, আলাম তারা, হে নবী তুমি কি দেখোনি, তুমি কি শোনোনি, তুমি কি জানোনি। এই তারা শব্দের অর্থ এটা, আলাম তারা। তারপরে কি কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, হে নবী তুমি কি জানোনি বা তুমি কি দেখোনি হস্তিওয়ালা বাহিনীদের সাথে আমি আল্লাহ কি রূপ আচরণ করেছি।
আব্রাহা বাদশাহ বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য হাজার হাজার অসংখ্য অগণিত হাতি অথবা হাতির উপরে একজন করে অথবা দুইজন করে ব্যক্তিকে আল্লাহ বাদশাহ পাঠাই দিয়েছিলেন। এই আব্রাহা বাদশাহ ইয়েমেনের খ্রিস্টানদের গভর্নর ছিল এই বাদশাহ। তা আল্লাহ পাক ওই বাদশার কথাটা জানাচ্ছে, আলাম তারা কাইফা ফাআলা রব্বুকা বিআসহাবিল ফিল, হে নবী তুমি কি দেখো নাই, তুমি কি শোনো নাই আমি হস্তিওয়ালাদের উপরে কেমনে কি করেছি, পাথর নিক্ষেপ করেছি। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাযলিল, আমি তোমাদের রব আমি কি করেছি, তাদের চক্রান্ত সব নস্যাৎ করে দিয়েছি। কাইদাহুম তাদের কৌশল, ফি তাযলিল আমি নস্যাৎ করে দিয়েছি, তাদের কোনো কৌশল তাদের কোনো চক্রান্ত আমি রাখি নাই। তারপরে বলছে কি, ওয়ারসালা আলাইহিম তয়রান আবাবিল, আমি ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি পাঠাই দিয়েছিলাম। এই আবাবিল পাখির মুখে একটা করে পাথর দিয়েছিলেন, একটা করে পাথর উপর থেকে যখন ছেড়ে দিয়েছে ওই পাথর প্রত্যেকটা হাতির গায়ে যখন পড়েছে ওই হাতি আস্ত করে ওখানেই শেষ, বিদায়। একটা করে পাথর। ওই আবাবিল এই পাখিগুলো কেমন পাখি, কত বড় পাখি, এই পাখিগুলো এমন ছোট পাখি, একগুলো পাখি আছে পাতা মোড়ে ওখানে বাসা তৈরি করে। আমাদের ওদিকে ওই পাখিটার নাম বলে টুনটুনি পাখি, আমাদের ওই দিকের নাম, এদিকে কী নাম জানি না। ওই ছোট্ট পাখি, তার থেকেও ছোট ওই পাখির নাম তাফসির কারকগণ যারা লিখেছেন, তাফসির তাহফিমুল কোরআন, তারপরে হচ্ছে ফি জিলালিল কোরআন কাশাফ বাইজাবি, তাফসিরুল কোরআনিল আজিম ইবনে কাসির, এরকমভাবে তাফসিরে কুরতুবি, যত তাফসির আমরা কামেলে যখন পড়ছিলাম তা ওই তাফসিরে বলেছে যে এই পাখির থেকেও অনেক অনেক ছোট পাখি, তার মুখে ছোট্ট একটি পাথর দেওয়া ছিল, ওই পাথর ফেলে ওই হস্তিওয়ালাদেরকে মেরে ফেলেছে। বলেন সুবহানাল্লাহ। তা সম্মানিত উপস্থিতি, আলোচনা করলে তো অনেক করা যাচ্ছে কিন্তু সময় একেবারেই কম। তা আমি যে কথাগুলো আপনাদের সামনে বলতে চাইলাম সূরাতুল ফিল থেকে, ফিল শব্দের অর্থ হলো হাতি। ফিল মানে কি, হাতি। এই হাতিওয়ালা সূরা থেকে মাত্র 2টি অথবা 3টি আয়াত আমি শুধু অনুবাদ করলাম, ব্যাখ্যা করলাম না। তা যাই হোক, বাকি জুমায়, আগামী জুমায় চেষ্টা করা হবে আল্লাহ পাক যেন এই সূরা থেকে আমাকে কথা বলার পরে আপনাদের সকলকে এবং আমি সহ বাস্তব জীবনে আমল করার তৌফিক যেন দান করেন। আমরা সকলে কবুলিয়াতের দোয়া পড়ছি, বলছি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করো। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম।